আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি বিদ্যা নিয়ে আসলাম যা চোখের পলকেই শত্রুকে ধ্বংস করে দিতে পারবেন। এটি একটি ভয়ঙ্কর পাওয়ারফুল লজ্জাতুন নেসার একটি বিদ্যা। খুব সাবধানতার সাথে কাজগুলো করবেন। কিভাবে কাজ করবেন, কিভাবে মন্ত্র মুখস্থ করবেন, আমি রায়হান আজকে সব এই মন্ত্র বিষয়ে খুলে বলবো। এটা আমি দিতে চাইলাম না, কারণ সবাই তো কম বেশি মানুষ ভালো খারাপ থাকে, সবাই কিন্তু দেখে কার মনে কোনটা আছে কি আছে সেটা কিন্তু কেউ জানে না। এই বানটা যার উপর প্রয়োগ করবেন ও আস্তে 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 একেবারে মানে কি আর বলবো, হাঁটা চলাফেরা শরীর শুকিয়ে একবারে কাঠ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এক পর্যায়ে মারা যাবে। আজকে এমন একটি সহজ একটি বান দিলাম যা সবাই করতে পারবেন, কিন্তু আপনাদের পা হাত পা ধরে বলি, মানুষের কোনো কষ্ট দিবেন না। এই বান এই ইউটিউব জগতে আমার মনে হয় না কেউ অরিজিনাল বই থেকে এই বিদ্যাটি দেবে। এইরকম কেউ কেউ কাটে কাটে দিবে। আল্লাহর কসম করে বলতেছি, এটার কোনো ভুল নাই, এই বানের কোনো ভুল নাই। আমি অরিজিনাল নিয়ম সহ দেব। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 40টা শেয়ার করেন। নিজের আত্মীয় স্বজনদের কাছে কখনোই আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন না। যারা অপর চেনে না, ঠিক আছে, তাদেরকে আপনারা শেয়ার করেন। আপনাদেরকে যারা চেনে না তাদেরকে আপনারা শেয়ার করেন, তাহলেই হবে। আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার দেবেন, আর বলবেন যে ওস্তাদ আমি আপনার ভিডিওটি এতটা শেয়ার দিছি। এই যে আজম ভুইয়া আমার এক ভক্ত, উনি অনেকগুলো শেয়ার করেন, উনি বলেন যে ওস্তাদ আমি এতটা শেয়ার করছি। এরকম আপনারা শেয়ার করে আমার বলবেন, কারণ আমি এই একটা কুফুরি একটা বিদ্যা দিচ্ছি যা এটা 100-100 কাজ হবে। কিন্তু আমার এগুলো প্রয়োজন নেই, কারণ আমি কাউকে কোনো কষ্ট দেই না, এগুলো আমার প্রয়োজন নাই। আপনাদের ভালোবাসি বিদায় আমার এই মন্ত্রটাতে দেওয়া। তো আসুন মন্ত্রটা আমি বলি, আপনারা মনোযোগ সহকারে শোনেন। আমি ধীরে ধীরে বলতেছি। ওম নমো আদেশ গুরু কো কালা ভৈরব কপিল জটা পপিল পপিল জটা হাত্তিক রামেলে চৌহট্টা হারকি ধনু ইন পলকবান ভীম কোং দেমং ভীম কোং নয়ারেত ঈশ্বরী পার্বতী কি আন মহাদেব লাগে দেখো ভেরি শক্তি পুরো মন্ত্র সোহা। আমি আবারও বলতেছি, ওম নমো আদেশ গুরু কো কালা ভৈরব পপিল পপিল জটা পপিল জটা হাত্তিক রামেলে চৌহাট্টা হারকি ধনু ইন পলকবান ভীম কোং দেমং ভীম কোং নয়ারেত ঈশ্বরী পার্বতী কি আন মহাদেব মহাদেব লাগে দেখো ভীরা ভেরি মহাদেব লাগে দেখো ভেরি শক্তি পুরো মন্ত্র সোহা। আমার এই মন্ত্রটি আমার মুখস্থ নাই,
আমি আগেই বলছি এগুলো আমার প্রয়োজন পড়ে না, এই জন্য আমি মুখস্থ করি নাই। কিন্তু আমার এই বিদ্যা সে বলতে পারবো এটা লাখের মধ্যে একটা বান। আপনারা নিঃসন্দেহে খাতায় আপনারা টুকে নিতে পারেন, নিঃসন্দেহে। আর যারা আমাকে বিশ্বাস করবেন না, যারা আমার পর কোনো ভক্তি নেই, তারা অন্য চ্যানেল দেখতে পারেন। আর অবশ্যই আমাকে অনেক মানুষ ভালোবাসেন, আমার ভক্তবৃন্দরা, আমাকে মানে অবিশ্বাস করবেন না। আমি চাই না আমার এই বিদ্যা দিয়ে আপনাদের যেন মানে আমি একটা চলচ্চিত্র করে ইউটিউব জগতে খালি ভিউ বাড়ানোর জন্য এমনি একটা বিদ্যা দিলাম না। আমি কাজের বিদ্যাই দিই, কিন্তু আপনাদের আমলের কম বাড়ার জন্য একটু বশীকরণ হয় না, ঠিক আছে, এইভাবে। তা আপনারা আমল করবেন, আমল করার পরে কাজগুলো করবেন। এই মন্ত্রটা আপনারা শনি মঙ্গলবারে বা অমাবস্যায় মুখস্থ করবেন, একবারে কনকনা মুখস্থ করবেন। এটা কিন্তু একটা পলক বান, আর বানের ওখানে লেখা আছে বানবিদ্যা। তো এই বানটা যাদের কাছে এই বইটা আছে, নিচে লেখা লেখা একটা আছে মন্ত্র, সেটাও বানবিদ্যা, করাত করাত মহাকরাত, এই এই বানটা আছে। তো এই বানটি আপনারা পলক বান, মানে শত্রু দিকে তাকাবে, মানে এখানে তার বাপ মা নাম না নিলেও চলবে, ঠিক আছে। এই মন্ত্রটা 7 বার হোক, একবার হোক, ঠিক আছে, মানে আপনি যতক্ষণ ওই লোকের দিকে তাকাবেন, চোখে চোখ রাখে, বা শত্রু এক মানে চার হোটেলে দোকানে বা পাড়া প্রতিবেশী গল্প করতেছে বসে এক জায়গায়, আপনি এক সাইডে দাঁড়াইয়া এরকম তার চোখের দিকে তাকে এক চোখে আপনি এই মন্ত্রটা পাঠ করবেন রাগান্বিত অবস্থায়। বেশি না, একটা সপ্তাহ খালি এই মন্ত্রটা তার চোখে পর চোখে মানে জপেন। যদি কাজ না হয় কমেন্টে আমায় লিখে দেবেন যে ওস্তাদ কাজ হয়নি। কিন্তু এখন আপনি যদি খাতা দেখে দেখে যদি এই মন্ত্রটা যদি পাঠ করেন, এটা কিন্তু কাজ হবে না, ঠিক আছে। আপনাদের মন্ত্রটা মুখস্থ করতে হবে, মন্ত্রটা মুখস্থ করে এক ধ্যানে ওই শত্রুর দিকে তাকে এটা পাঠ করতে হবে। এটা দিয়ে আপনারা পাতা খেলতেও পারবেন, পাতার অবস্থা একবারে কেরাসিন হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। তা আশা করি এই পলক বানটা আমি বুঝে দিলাম। আপনারা নোটে সুন্দর করে লিখবেন যেন আপনাদের পড়তে যেন সুবিধা হয়, ঠিক আছে। এটা নিঃসন্দেহে লিখে নিতে পারেন। তা যারা বোঝেন নাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের কি কি লাগবে একটু কমেন্ট করে জানাবেন, আমি দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।